আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকেই প্রশ্ন করেছে আমি কিসের জন্য আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা শেখ হাসিনাকে নিয়ে কিসের জন্য কথা বলি না, বা ইতিপূর্বে আমি যেভাবে ভিডিও তৈরি করতাম কিসের জন্য এখন ভিডিও তৈরি করি না। হয়তোবা এটা অনেকেই মনে করছে যে আমি দেশে গেছিলাম সেই সময় হয়তোবা আমাকে অনেকভাবেই প্রেশার ক্রিয়েট করা হয়েছে বা হুমকি দামকি দিছে, এই জন্য আসলে কোনোটাই সত্য না। আমি নিজস্ব ব্যক্তিগতভাবেই কোনো রাজনীতির মধ্যে যাই নাই বা ভিডিও তৈরি করিনি। কারণ হয়েছে কি, যেহেতু সেই জালিমের শাসন হারিয়ে গেছে বা সে পালিয়ে গেছে, সেই জন্য আমি অতটা ভিডিও তৈরি করা খুব একটা ইচ্ছাবোধ করিনি। আর বিশেষ করে যেভাবে অন্যায় অনিয়ম যেভাবে চলছে সেটা কিন্তু এখন বর্তমান নেই, বা এই সরকারের মধ্যে আছে, ঠিক আছে, এখনও সেই দোসরগুলো কিন্তু এখনও আছে। আওয়ামী লীগের যেসব ছেলেবেলা তারা কিন্তু এখনও আছে, কিন্তু আজ থাকলেও তারা খুব বিপদে আছে, খুব অসুস্থ বোধ করতেছে বর্তমান সময়ে। সো এই ক্ষেত্রে আমি ভিডিও তৈরি করি না বা ভিডিও তৈরি করার খুব একটা ইচ্ছা প্রকাশ করি না। এখন বিষয়টা হচ্ছে কি, আমি দেশে গেছিলাম, আমার সাথে কিছু কিছু ঘটনা ঘটছিল। সো এই বিষয়টা আমি কিছু কথা বলি। একটি ব্যক্তি আমার সাথে আমাকে বলছে যে আমাদের ভাইয়ের মাধ্যমে, আমার বড় ভাইয়ের মাধ্যমে বলছে যে আপনার ছোট ভাইকে বলেন যাতে গ্রামের বা অত্র এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে নিয়ে যাতে ভিডিও বা লেখালেখি না করে। সো ওই ক্ষেত্রে আমি যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করছি, আমার ভাইরাও বলার চেষ্টা করছে। অন্যায় তো আর কোনো কিছু বলেনি বা অন্যায় তো আর কোনো কিছু লেখেনি, ঠিক আছে। আমি আমার জায়গা থেকেও একই অবস্থায় ছিলাম যে আমি তো আর অন্যায় কিছু বলিনি, যেটা সত্য সেটাই বলেছি। আর বিশেষ করে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, আর বিশেষ করে আমি কোনো রাজনৈতিক দলকে পছন্দ করি না। হ্যাঁ, একটি দলকেই পছন্দ করি, সেটা হয়েছে কি জামাত ইসলাম বা ছাত্র শিবিরকে আমি অনেক ভালোবাসি, অনেক রেসপেক্ট করি, অনেক শ্রদ্ধা করি। সো এইটুকুর মধ্যেই। এখন অনেকেই অনেক মন্তব্য করতে পারেন বা অনেকেই অনেক কিছু ভাবতে পারেন, হয়তোবা দেশে গিয়ে হয়তোবা অনেকেই আমাকে হুমকি দামকি দিছে। আসলে এটা কিন্তু ঠিক না। আমাকে কেউ হুমকি দামকি দিতেও পারেনি বা কোনো কিছু বলতে পারেনি। সো এটি কি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।